সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং মূলত জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাইন আপ সাইন ইন যে কার্ড সেকশনটা দেখতে পাচ্ছি এটাকে ডিজাইন করে ফেলি। আচ্ছা, এখানে লজিকটা কি ঘটছে একটু চিন্তা করুন। যখনই আমরা সাইন ইন বাটনে ক্লিক করি, সাথে সাথে এখানে এই যে একটা ইনপুট ফিল্ড, বাড়তি একটা ইনপুট ফিল্ড, আমরা যখন লগ ইন করি কোনো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য, সেখানে কিন্তু আমরা জাস্ট ইমেল দিই, ইউজার আইডি দিই, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আসলে লগ ইন করা যায়, তাই না? সাইন ইন করা যায়। আর সাইন আপের ব্যাপারটা কিছু ইনপুট ফিল্ড বেশি থাকে, বাড়তি থাকে, তাই না? বাড়তি থাকবে, সেটাকে আমরা এখানে একই ফিল্ড একই ফর্মের মধ্যে জাস্ট এই ফিল্ডকে আমরা হাইড করে দিয়েছি। এক, দ্বিতীয়ত এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ইনার HTML বা টেক্সট কন্টেন্ট এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই সাথে এই যে আন্ডারলাইনটা এটা সুইচ হচ্ছে এরকম। আচ্ছা, এখানে তাহলে দুইটা বিষয়, সেই সাথে এই যে ইনপুট যে ফিল্ডটা এটা হাইড হয়ে যাচ্ছে, তিনটা বিষয়, তাই না? আর এখানে ক্লিক করলে সাথে সাথে এই যে লেখাটা, এই টেক্সটটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে কয়টা হলো? চারটা বিষয়, তাই না? আর এই দুইটা বাটনে ক্লিক করলে সুইচ হচ্ছে, তাহলে 4-5টা বিষয় কিন্তু এখানে লজিকটা ঘটছে। সেই সাথে আরও একটা বিষয়, আমরা এখানে কোনো পাসওয়ার্ড যদি দেই আর এখানে যদি ক্লিক করি, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কি পাসওয়ার্ড, এখানে ভ্যালুটা কি প্রবেশ করালাম, এই বিষয়টাও কিন্তু আরও একটা বিষয়, মানে লজিকটা কিন্তু আরও একটা বাড়তি লজিক। তাহলে আমরা ওভারভিউ নিয়ে নিলাম যে আজকে ডিজাইনটা এখানে লজিকগুলো কি কি, তাই না? আচ্ছা, তাহলে চলুন বাদবাকি বিষয়টা আমরা স্ট্রাকচার করি, CSS এর মাধ্যমে ডিজাইনটা করি, আর সেই সাথে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লজিকটা দেখি। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটর, HTML ফাইল, কিছু বয়লার কোড, CSS ফাইলে কিছু বয়লার কোড, JS ফাইলটা এমটি। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাকচারটা করার জন্য HTML এ চলে আসব। বডির মধ্যে আমরা একটা কন্টেইনার নিতে পারি, অবশ্যই পারি। তাহলে কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা একটা ফর্ম কন্টেইনার নিব। আচ্ছা, আমি চাইলে CSS এর যে বিষয়টা, আগে স্ট্রাকচারটা দেখুন। স্ট্রাকচার না দেখলে জাভাস্ক্রিপ্ট তখন একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু CSS যদি না দেখেন তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, ডিজাইনের যে বিষয়টা, আচ্ছা ডিজাইনটা তারপরেও আমরা চাইলে একটু স্কিপ করতে পারি, চাইলে আমি কোডটা করে ভিডিওর যে স্পিড সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এই কন্টেইনারের মধ্যে একটা ফর্ম কন্টেইনার নিতে পারি। এই হচ্ছে ফর্ম কন্টেইনার। আচ্ছা, থাকবে এই কন্টেইনারের মধ্যে, লক্ষ্য করুন এই কন্টেইনারের মধ্যে প্রথমে আমরা একটা হেডিং ট্যাগ নেই। এই হচ্ছে H2 হেডিং ট্যাগের যেই ক্লাস নেম সেটা নিতে পারি, যে টাইটেল এইভাবে নিলাম। এই হচ্ছে টাইটেল, টাইটেলটা থাকবে, এই লেখাটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এরপরে আমাদের আন্ডারলাইনের জন্য আরও একটা ক্লাস নেম আমরা ডিপ সেকশন নিতে পারি, তাহলে ডট আন্ডারলাইন। হ্যাঁ, এটা আন্ডারলাইন হবে, এই হচ্ছে আন্ডারলাইন। আচ্ছা, এখন এই দুইটা সেকশন যেখানে শেষ, মানে এই দুইটা বিষয় যেখানে শেষ, ঠিক তারপরে আমরা ফর্ম সেকশন নেব। এই হচ্ছে আমাদের ফর্ম। চাইলে আমরা এখানে ক্লাস নেম উল্লেখ করতে পারি, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে চলুন এই ফর্মের মধ্যে আমরা একটা মূল কন্টেইনার, প্যারেন্ট হিসাবে একটা কন্টেইনার নিই, যার নাম দিতে পারি ইনপুট ফিল্ড বক্স। হ্যাঁ, FIELD হবে। আচ্ছা, ইনপুট ফিল্ড বক্স। ওকে, এই বক্সের মধ্যে ইনপুট ফিল্ড নামে আমরা আরো একটা কন্টেইনার নেই। এই হচ্ছে ইনপুট ফিল্ড। আর এই ফিল্ডের মধ্যে প্রথমেই আমরা একটা আইকন লাগবে আমাদের। আমরা একদমই সহজ, আইকন কিভাবে যুক্ত করতে হয় আশা করি এই ব্যাপারে এখানে কথা বলতে হবে না। এই হচ্ছে আইকন, ফন্ট অসাম থেকে একটা আইকন এখানে উল্লেখ করলাম। এখন আমাদের ইনপুট লাগবে, এই হচ্ছে ইনপুট। টাইপ হবে টেক্সট, যেহেতু নামের জন্য প্রথমে নাম থাকবে। এই হচ্ছে টাইপ টেক্সট থাকবে। আমরা এখানে আইডি, নেম এগুলো উল্লেখ না করলেও পারি, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে প্লেস হোল্ডার দিব। এ হচ্ছে প্লেস হোল্ডার, নাম থাকবে নেম। ওকে, এখন আমরা লাইভ সার্ভারের মাধ্যমে এতটুকু বিষয় যদি একটু দেখে নেই, শো প্রিভিউ। এ হচ্ছে আমাদের লাইভ সার্ভার, এটাকে এক পাশে আনি আর কোডটাকে এক পাশে রাখি, এই তো পাশাপাশি রাখি যাতে আমরা বুঝতে পারি। তাহলে একটা ফিল্ড কিন্তু আমরা কমপ্লিট করলাম, তাই না? এই হচ্ছে একটা ফিল্ড। তাহলে বাকিগুলোকে সেম ভাবে আমরা কমপ্লিট করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে আমরা বাকি যে দুইটা ফিল্ড থাকবে আমরা সেম ভাবে কিন্তু কমপ্লিট করে ফেলবো। তাহলে চলুন আমি ভিডিওটা এখানে আরেকটু স্কিপ করে যাচ্ছি। এই হচ্ছে বাকি দুইটা ফিল্ড। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে বাড়তি যেই পাসওয়ার্ডের ফিল্ডটা থাকবে, এই ফিল্ডে কিন্তু আমি একটা আইকন বাড়তি যোগ করেছি। এই হচ্ছে মানে I/ আর I, তাই না? এই আইকনটা কিন্তু এখানে যোগ করা আছে। এই তো, বাদবাকি বিষয়টা সবকিছুই কিন্তু সেম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানে একটা তিনটা কন্টেইনার, তিনটা ইনপুটের জন্য, ইনপুট ফিল্ডের জন্য একটা কন্টেইনার নিয়েছি। এই হচ্ছে ইনপুট ফিল্ড বক্স। তাহলে বক্সের কাজ কি শেষ কিনা? হ্যাঁ, শেষ। তাহলে আমরা বক্সের পরে, ঠিক বক্সের পরেই কিন্তু আমরা এখানে কি দেখেছিলাম আরেকবার দেখে নেই। লক্ষ্য করুন, বক্সের পরেই কিন্তু আমরা একটা P ট্যাগ নিব, প্যারাগ্রাফ ট্যাগ নিব। এতটুকু বিষয়কে কি করব, আমরা ডাইনামিক ভাবে চেঞ্জ করব, তাই না? ক্লিক হিয়ার, এটা যেমন আছে তেমনই থাকবে। এই বিষয়টাকে আমরা একটা স্প্যানের মধ্যে রাখবো P ট্যাগ নিয়ে।
তারপরে কিন্তু আমরা দুইটা বাটন নিব, তাই না? আচ্ছা, তাহলে চলুন ফর্ম সেকশনের আগেই আমরা এখানে একটা পি ট্যাগ নেই। পি ট্যাগটা আমরা লক্ষ্য করুন, একটু স্কিপ করে যাচ্ছি, এখানে ডিপ সেকশনের পরেই পি ট্যাগটা নিলাম। এই হচ্ছে পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ বলতেই প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে স্প্যান রয়েছে, এই হচ্ছে স্প্যান, তাই না? ক্লাস নেম হচ্ছে কি টেক্সট। এই টেক্সটের মধ্যে পাসওয়ার্ড সাজেশন, এই কথাটা আপাতত লিখে রেখেছি, কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা পরবর্তীতে চেঞ্জ করব। এটা ডিফল্ট ভাবে এই টেক্সটটাই থাকবে এই জন্য। আর অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি এরপরে, মানে পি ট্যাগের মধ্যে দুইটা ট্যাগ, একটা হচ্ছে স্প্যান, এই হচ্ছে স্প্যান, আর একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এতটুকু বিষয় কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? হ্যাঁ, আশা করি হওয়ার কথা নয়। পি ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে আমরা আরো একটা কন্টেইনার নেই, যার নাম দিব বাটন বক্স। এভাবে নিলাম। এই বাটন বক্সের মধ্যে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে সাইন আপের জন্য, আরেকটা হচ্ছে সাইন ইনের জন্য। তাহলে এই বাটন বক্সের মধ্যে আমরা বাকি দুইটা বাটনকে জাস্ট সিম্পলি এখানে উল্লেখ করে দিলাম, এই হচ্ছে সাইন আপ, এই হচ্ছে সাইন ইন। তাহলে স্ট্রাকচারের কাজ শেষ। এখন আমরা সিএসএস এর মাধ্যমে ডিজাইনটা দেখব। আশা করি সিএসএসটা আমি লিখে গেলেও আপনাদের কোনো সমস্যা হবে না, এখানে এক্সপ্লেন করার কিছু নেই, জাস্ট একটু চোখ বুলিয়ে যাবেন যে কিভাবে ডিজাইনটা করছি। আচ্ছা, এবার লক্ষ্য করুন যে এখানে আমরা কি করলাম, কন্টেইনার, এই যে প্যারেন্ট কন্টেইনার রয়েছে তাকে আমরা বডির সেন্টারে অ্যালাইন করলাম। ওকে, এই যে ডিসপ্লে ফিক্সের মাধ্যমে হাইট উইথ বলে দিয়ে ফ্লিক বক্সের মাধ্যমে সেন্টারে আনলাম। আর ফর্ম কন্টেইনার, এই যে কন্টেইনারটা মানে হোয়াইট কালার যেই বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সের আমরা উইথ বলে দিলাম 90% তার প্যারেন্টের, আর সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং বলে দিলাম চতুর্দিকে 50 পিক্সেল। হ্যাঁ, সেই সাথে টেক্সট অ্যালাইন থাকলে সেন্টার, এই সবগুলো কিন্তু সেন্টারে অ্যালাইন, মানে টেক্সটের বিষয়টা সেন্টারে, তাই না? বর্ডার রেডিয়াস এই চতুর্দিকে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, আর বক্স শ্যাডোটা বলে দিলাম। এই তো, এখন আমরা H1 মানে H2 হেডিং ট্যাগ, তাকে আমরা ধরে কাজ করব। এখন আমরা নিচে দিয়ে যে আন্ডারলাইনটা আসবে, হ্যাঁ, এই আন্ডারলাইনের প্যাডিং বলে দিব, টপ বটম থেকে প্যাডিং বলে দিব। হ্যাঁ, তাকে ডিজাইন করার জন্য এখন আন্ডারলাইন এই ক্লাস নেমকে ধরে, হ্যাঁ, এখন তাকে আমরা ডিজাইনটা করে ফেলবো। প্রথমেই এই আন্ডারলাইনের আমরা উইডথ বলতে পারি 80 পিক্সেল। এইভাবে আমরা বাকি যে প্রপার্টিগুলো এগুলো সেট করে ফেলবো। আচ্ছা, এবার লক্ষ্য করুন, আমরা এখানে প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে, এখানে ইনপুট বক্স নয় কিন্তু, বক্স হচ্ছে কোনটা, প্রত্যেকটা ইনপুট ফিল্ড মানে তিনটা ইনপুট ফিল্ড যেখানে রয়েছে সেটা হচ্ছে কন্টেইনার বক্স। ওকে, আর এখানে প্রত্যেকটা ইনপুট ফিল্ড বলতে আমি এখানে বুঝাচ্ছি, এই হচ্ছে নেমের জন্য একটা ফিল্ড, ইমেল পাসওয়ার্ডের জন্য আলাদা আলাদা ফিল্ড, তাই না? আচ্ছা, প্রত্যেকটা ফিল্ডকে আমরা কি করেছি, মার্জিন বলে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিয়েছি, বর্ডার রেডিয়াস বলে দিয়ে সুন্দরভাবে এই যে ইফেক্টটা, হ্যাঁ, এই ইফেক্টটা সুন্দরভাবে দিয়েছি। আচ্ছা, তারপরে আমরা এই যে ইনপুট, এই যে ইনপুট বলতে প্রত্যেকটা ফিল্ডকে, এই যে এখানে নেমের জন্য, পাসওয়ার্ডের জন্য, ইমেইলের জন্য, হ্যাঁ, তাকে আমরা বলে দিয়েছি যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও, প্যাডিং হয়ে যাও, আউটলাইন যেটা থাকবে সেটা নান হয়ে যাও, বর্ডার যদি থাকে তাহলে নান হয়ে যাও, বর্ডার আউটলাইন নান। ওকে, এইভাবে ডিজাইনটা করেছি। আচ্ছা, এখন আইকন যেগুলো রয়েছে, এই প্রত্যেকটা আইকনের আমরা চাই যে কালার বলে দিতে, তাহলে আইকনকে ধরে আমরা জাস্ট এখানে কালারটা বলে দিব। সেই সাথে মার্জিন যদি লাগে, লেফট থেকে যদি মার্জিন লাগে, তাহলে কিন্তু আমরা এই দুইটা প্রপার্টি এখানে বলে দিয়ে এই ডিজাইনটাও কিন্তু আমরা এখানে করে রাখতে পারি। আচ্ছা, তাহলে এই হচ্ছে এই ডিজাইনটা, আমরা আইকনকেও কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা করে ফেলেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যেই স্ল্যাশ আইকন এবং আই আইকন, হ্যাঁ, এই আইকনকে ধরে আমরা কিন্তু একটু ডিজাইনটা করতে পারি। তাহলে চলুন আমরা এই আইকনকে খুঁজে নেই একটু, এই হচ্ছে FAI,
আর FAI/, তাই না? এই দুইটা ক্লাস নেমকে আমরা চাইলে একত্রে ডিজাইনটা করতে পারি। এই হচ্ছে একটা, কমা দিয়ে আরও একটাকে যদি ধরতে চাই আবার বলতে পারি, জাস্ট এখানে স্ল্যাশটা থাকবে না। তাহলে এই দুইটা আইকনকে আমরা একত্রে কিন্তু ধরে ফেললাম। ওকে, এখন এই দুইটা আইকনের প্যারিং বলে দিব, রাইট থেকে একটু প্যারিং বলে দিব। হ্যাঁ, তারপর সেই সাথে আমরা কালারটা পরিবর্তন করে দিলাম, কার্সর যদি আসে তাহলে যেন পয়েন্টার থাকে, এই তো। আর যদি আমরা এখানে হোভার করি, আমরা যদি তাদেরকে হোভার করি, যদি একটু ইফেক্ট যদি চাই তাহলেও কিন্তু আমরা সেটা বলে দিতে পারি। তাহলে চলুন আমরা এই দুইটা প্রপার্টি আবার এখানে ধরি, তারপর নিচের দিকে অ্যালাইন করি। এখানে জাস্ট আমরা কলম দিয়ে বলে দিব যদি তোমরা হোভার হও, তাহলে এখানেও আমরা সেম ভাবে বলে দিব যদি তোমরা হোভার হও তাহলে কি চাই এই ব্যাপারটা এখন বলে দিব। জাস্ট আমরা কালারটা পরিবর্তন চাই, তাহলে কালার, এখানে কালার কোডটা আমরা উল্লেখ করে রাখতে পারি 999। আচ্ছা, এখন যখনই আমরা এখানে হোভার করছি কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এই তো। আচ্ছা, এবার লক্ষ্য করুন আমরা এখানে এই যে পি ট্যাগটা ছিল এই পি ট্যাগকে কিন্তু ডিজাইন করে ফেলেছি। টেক্সট অ্যালাইনটা লেফট থেকে বলে দিয়েছি, সেন্টারে না বলে। সেই সাথে অ্যাঙ্কর ট্যাগ যেটা রয়েছে এই যে ক্লিক হিয়ার, এই অ্যাঙ্কর ট্যাগকে আমরা যে ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন না, কালারটা পরিবর্তন করে দিয়েছি। যদি হোভার করা হয় তাহলে যেন আন্ডারলাইনটা চলে আসে, এই জন্য হোভার ইফেক্টটাও কিন্তু এখানে বলে দিয়েছি। এখন আসুন আমরা এই দুইটা বাটনকে সুন্দরভাবে ডিজাইনটা করে ফেলি। আচ্ছা, এবার লক্ষ্য করুন যে আমরা কি করেছি এখানে। আমরা এখানে এই যে বাটন দুইটা ছিল, দুইটা বাটনকে সুন্দরভাবে ডিজাইন করেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এখানে যে ইনঅ্যাক্টিভের বিষয়টা হচ্ছে যখনই আমরা সাইন ইন বাটনে ক্লিক করব সাথে সাথে এই ক্লাসের বিষয়টা, মানে এখানে যে ইনঅ্যাক্টিভের বিষয়টা সে ডিসেবল হয়ে যাবে। এখন কিন্তু সাইন ইন যে ইনঅ্যাক্টিভ যে বিষয়টা সে কিন্তু হয়ে আছে। এখানে আমরা ক্লাস নেম দিয়েছি কি বাটন ইনঅ্যাক্টিভ, তাই না? এখানে এই যে ইনঅ্যাক্টিভ যে ক্লাস নেমটা, এখানে আমরা দ্বিতীয় বাটনের ক্ষেত্রে এই ইনঅ্যাক্টিভ যে ক্লাস নেম, এই যে বিটিএন ইনঅ্যাক্টিভ, এই ক্লাস নেমটা এখানে উল্লেখ করেছি বিধায় কিন্তু আসলে সেকেন্ড যে বাটনটা, এই বাটনটা সেই ক্লাস নেমের উপর ভিত্তি করে তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে রেখেছে, সেই সাথে টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ করে রেখেছে। কিন্তু যখনই আমরা এখানে ক্লিক করব সাইন ইন বাটনে, সাথে সাথে এই ক্লাস নেমটা তার উপর রিমুভ হয়ে যাবে। আর সাথে সাথে এই বাটনে ক্লিক করলে এই বাটনের উপর ইনঅ্যাক্টিভ যেই ক্লাস লিস্ট এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। মানে সহজ কথায় বলতে গেলে এই বাটনে ক্লিক করার সাথে সাথে ইনঅ্যাক্টিভটা রিমুভ হয়ে যাবে, আবার এই বাটনে চলে আসবে। হ্যাঁ, ইনঅ্যাক্টিভের বিষয়টা এই বাটনে চলে আসবে। আবার যখন এই বাটনে ক্লিক করব, সাইন আপ বাটনে ক্লিক করব আর কি, তখন ইনঅ্যাক্টিভের বিষয়টা এই বাটন থেকে রিমুভ হয়ে গিয়ে আবার এখানে যেরকম আছে এখন যেমনটা দেখাচ্ছে এইভাবে চলে আসবে। মানে টগলের মতো কিন্তু এই আচরণটা করবে। আচ্ছা, এখন আরো একটা প্রপার্টি আমরা এখানে উল্লেখ করব। আমরা একটা ফিল্ড বক্স নিয়েছিলাম, ইনপুট ফিল্ড বক্স, তাই না? মানে এই সবকিছুকে রাখার জন্য। তাহলে চলুন ইনপুট ফিল্ড বক্স, একটা বক্স কন্টেইনার নিয়েছিলাম প্রত্যেকটা ফিল্ডকে রাখার জন্য। আমরা এই যে ইনপুট ফিল্ড বক্স তাকে নির্দিষ্ট একটা হাইট বলে দিব। কেন হাইটটা বলে দিব? যখনই আমরা এই বাটনে ক্লিক করব সাথে সাথে এটার যেই মানে হাইটটা, এই যে নেমের যে মানে এই যে ইনপুটের যে হাইটটা সেটা কিন্তু আসলে চলে যাবে, তাই না? এটা চলে যাওয়ার সাথে সাথে এই যে বক্সের যে কন্টেইনারের যে হাইটটা সেটা যেন ছোট বড় না হয়। হ্যাঁ, ইনপুট ফিল্ডের যে বক্সের যেই হাইটটা সেটা যেন ছোট বড় না হয়, এই জন্য ডিফল্ট ভাবে আমরা তাকে এখানে লক্ষ্য করুন ইনপুট ফিল্ড বক্স আমরা এখানে জাস্ট হাইটটা ফিক্সড করে দিব 220 পিক্সেল বলে দেই, 220 পিক্সেল, এটা তার হাইটটা কিন্তু এখানে ফিক্সড করে রাখলাম। আচ্ছা, এখন কিন্তু আমাদের যে ডিজাইনের বিষয়টা ছিল এটা কিন্তু কমপ্লিট, আমরা সুন্দরভাবে ডিজাইনটা করতে পেরেছি। এখন ফাংশন যে বিষয়টা, ফাংশনের বিষয়টা মানে লজিকের বিষয়টা আমরা এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখব। আচ্ছা, মাউসটা যেহেতু এখানেই পড়েছে আইকনের উপর, আমরা আইকনকে ক্লিক করা হলে এখানে যে ইনপুট পাসওয়ার্ডের যে ভ্যালুটা দেওয়া হবে সেই ভ্যালুটা যেন আমরা দেখতে পাই, তাই না? এই বিষয়টা তাহলে আগে আমরা দেখে ফেলি। আমরা এটাকে করার জন্য আইকনের যে ক্লাস নেমটা, এই আইকন কোথায় রয়েছে, আইকনের ক্লাস নেমটাকে আগে বের করতে হবে। এই হচ্ছে আইকন, তাই না? FAI/। তাহলে এই বিষয়টাকে আমরা এখান থেকে কপি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে ফেলবো। তাহলে লেট নাম দিতে পারি ভেরিয়েবলের শো হাইট আইকন, এইভাবে নামটা দিতে পারি শো হাইট আইকন ইকুয়াল আমরা কি বলবো ডকুমেন্ট ডট
তাহলে যেহেতু ক্লাস নেম সুতরাং কোয়ারি সিলেক্টর, হ্যাঁ, এর মধ্যে আমরা জাস্ট এই ক্লাস নেমটাকে উল্লেখ করে দিব, তাহলেই কিন্তু তাকে আমাদের সিলেক্ট করা হয়ে যাবে। এই তো, তাহলে আমরা আইকনকে সিলেক্ট করে ফেললাম। আচ্ছা, আইকনের উপর ক্লিক করা হলে ইনপুট, এই যে আমরা ইনপুটকে নিয়েছিলাম পাসওয়ার্ডের যে ইনপুট ফিল্ড, তাহলে তাকেও আমরা সিলেক্ট করে ফেলবো, নয়তো তাকে ক্লিক করলে আমরা কাকে কি চাই সেটা বলতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলুন HTML ফাইলে আবার চলে যাই। আমরা এই যে ইনপুট পাসওয়ার্ড, এই তাকে ক্লাস নেম নিয়েছিলাম, তাহলে ক্লাস নেমকে আমরা ধরে আবার এখানে একটা ভেরিয়েবল নেই, নাম দিতে পারি পাসওয়ার্ড ইনপুট, এইভাবে নেই পাসওয়ার্ড ইনপুট, এইভাবে নামটা নিচ্ছি। আচ্ছা, এখন সেই আগের মতোই ডকুমেন্ট ডট, যেহেতু এটা ক্লাস নেম সুতরাং কোয়ারি সিলেক্টরের মধ্যে আমরা আগের মতোই, হ্যাঁ, এই যে ক্লাস নেমটা তাকে আমরা এখানে উল্লেখ করে দিলাম। আগে ফুল স্টপ অবশ্যই দিতে হবে, যেহেতু এটা ক্লাস নেম সুতরাং ফুল স্টপ আবারও দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দুইটা বিষয়কে কি আমরা ধরে ফেলেছি কিনা? অবশ্যই। তাহলে চলুন আমরা ইভেন্টটা বলে দিই। তাহলে ইভেন্টটা হবে মানে কি চাই, প্রশ্নটা করতে হবে আগে, যে শো আইকন এই বাটনে, মানে এই আইকনে যদি ক্লিক করা হয় তাহলে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার যে বিষয়টা, তাহলে এখানে আমরা উল্লেখ করে ফেলি যদি ক্লিক করা হয়, তাহলে ইভেন্টটা বলে দিব এখানে ক্লিক যদি করা হয়। এখন আমরা একটা ফাংশন রান করাতে চাই যে ক্লিক করা হলে কি চাও, এখন প্রশ্ন তো, তাই না? ক্লিক করা হলে কি চাই, তো এই বিষয়টা আমরা অ্যারো ফাংশনের মধ্যে বলে দিব। এই হচ্ছে শো হাইড আইকন, এই আইকনের উপর অ্যাড ইভেন্ট লিসেনার লাগাচ্ছি। ইভেন্ট লিসেনার কি করে, শুনে, দেখে শুনে যে আমরা কি চাই সেই বিষয়টা সে বলবো আউটপুট করে দেয়। মানে আমরা যদি এখানে মাউস হোভার চাই কিনা, আমরা এখানে কি আপ চাই কিনা, কি ডাউন চাই কিনা, ডাবল ক্লিক চাই কিনা, কি মানে কি চাই আর কি, সেই বিষয়টাই কিন্তু ইভেন্ট লিসেনার শুনে। এবং কি আমাদের শুধু শুনেই না, এমন বিষয় না যে শুধু শুনেই আসলে থেমে থাকে না, আমরা যে ফাংশনটা এখানে উল্লেখ করব সেটা আবার রিটার্নও দেয়। আচ্ছা, তাহলে এই ফাংশনের মধ্যে আমরা যা দিব সেটা রিটার্ন করবে। কি চাই, যে ইনপুট মানে টগল হিসাবে আমরা চাই যে ইনপুটের ভ্যালু, আচ্ছা আমরা এখানে লিখি যে পাসওয়ার্ড ইনপুট, তাই না? এর মধ্যে আমরা ইনপুটের ভ্যালুটাকে যদি গেট করতে চাই, গেট করতে পারি কিনা, অবশ্যই পারি। আমরা জাস্ট এখানে বলে দিব যে পাসওয়ার্ড ইনপুট ডট টাইপ, হ্যাঁ, এর যে টাইপটা, ওকে, টাইপটা কি চাও, আমরা চাই যে পাসওয়ার্ডের টাইপটা, তাহলে আবার বলি পাসওয়ার্ড ইনপুট ডট টাইপ যদি যদি কি হয়, আমরা এখানে ডাবল ট্রিপল ইকুয়াল দিয়ে বলবো, যদি পাসওয়ার্ডের টাইপটা ইকুয়াল কি হয়, পাসওয়ার্ড যদি হয়, তাহলে এখানে লিখি যে পাসওয়ার্ড যদি হয় টার্নারি অপারেটর, এক লাইনে কোডটা লিখে ফেলবো, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি পাসওয়ার্ড হয় তাহলে কি চাও, তাহলে আমরা সিম্পলি এখানে বলে দিব যে যদি পাসওয়ার্ড হয় তাহলে টেক্সট বানিয়ে দাও, এই হচ্ছে টেক্সট, আর যদি টেক্সট হয় তাহলে আমাদেরকে আবার পাসওয়ার্ড করে দাও, তাহলে এই হচ্ছে পাসওয়ার্ড। জাস্ট এই এক লাইনে টার্নারি অপারেটর, এই বিষয়টা কন্ডিশনটা আমরা বলে দিলাম। সাথে সাথে লক্ষ্য করুন আমরা এখানে ক্লিক করলে, আচ্ছা আরও একটা বিষয় এখানে লক্ষ্য করুন, আমরা একটা কন্ডিশন লিখলাম, এটা কিন্তু কমপ্লিট, আমরা এখানে কোনো কিছু মানে প্রবেশ করালাম, হ্যাঁ, আবার ক্লিক করলাম, এটা হাইট, আবার ক্লিক করলে এটা কিন্তু শো হচ্ছে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আইকন, এই যে আইকন যেটা, এই আইকনের টগলটা হতে হবে। তাহলে চলুন আইকনকে যদি টগল করতে চাই, আমরা উপরেই লিখি, এটা 2 লাইনের কোড, আমরা এখানে শো হাইট আইকন, তাকে আমরা বলে দিব যে ক্লাস লিস্ট ডট টগল, তাহলে আমরা এখানে ক্লাস লিস্ট ডট টগল হবে, হ্যাঁ, কাকে দ্বারা টগল করাতে চাই সে বিষয়টা আমরা এখানে বলে দিব। ক্লাস নেমটা হচ্ছে FAAI স্ল্যাশ, তাই না? তাকে কপি করে আনুন, জাস্ট এখানে ছেড়ে দিন। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করুন যে আমরা বলেছি যদি তাকে ক্লিক করা হয় তাহলে টগল হবে, হ্যাঁ, এই যে আইকনটা টগল হয়ে, টগল কাকে আবার করব সেটা কিন্তু আসলে বলে দেইনি, এই জন্য যখনই ক্লিক করব হাইড হয়ে গেল, তাই না? এখন আমাদেরকে বলে দিতে হবে যে রিপ্লেস হিসাবে কাকে টগল করতে চাও, তাহলে আমরা রিপ্লেস হিসাবে এই স্ল্যাশটাকে কেটে দিব, জাস্ট এখানে ক্লিক করব, সাথে সাথে এই আইকনটা চলে আসলো, আবার ক্লিক করব, হ্যাঁ, এটা হাইড হয়ে যাচ্ছে, আবার শো হয়ে যাচ্ছে, তাই না? এখন পাসওয়ার্ড দিলে শো হবে, আবার ক্লিক করলে হাইড হয়ে যাবে। তাহলে আমরা একটা লজিকের বিষয়টা দেখলাম। এখন চিন্তা করুন যে আমরা আরো যে বিষয়গুলো চাই, কি বিষয় চাই, এই যে এখানে সাইন ইন বাটনে ক্লিক করা হলে কিছু একটা হবে। তাহলে চলুন আমরা আবার উপরের দিকে চলে যাই, আগে সাইন ইন বাটন কোথায় আছে এটা আগে খুঁজে বের করি। এই হচ্ছে আমাদের সাইন ইন বাটন, তাই না? তাহলে চলুন সাইন ইন বাটনকে ধরে ফেলি, এখানে চলে আসি, আমরা এখানে লেট সাইন ইন বাটন, যেহেতু আমরা এইভাবেই ক্লাস নেমটাকে ধরে, আচ্ছা এক কাজ করি, আমরা এখানে এই পুরো বিষয়টাকে ড্রপ ডাউন করি, 1 2 3 4, হ্যাঁ, আমরা 4 বার ড্রপ ডাউন করলাম। জাস্ট আমাদের আরো কিছু বিষয়কে সিলেক্ট করতে হবে, যেহেতু বারবার যেহেতু এই বিষয়টা না লিখতে হয়, আমরা ক্লাস নেমটা জাস্ট এখানে পরিবর্তন করে দিব। তাহলে সাইন ইন বাটন, আমরা এখানে ক্লাস নেমটা চেঞ্জ করে দিচ্ছি সাইন ইন বাটন। আবার সাইন আপ বাটনকেও তো ক্লিক করব, তাই না? তাহলে এই হচ্ছে আবার সাইন আপ বাটন, হ্যাঁ, কপি, আমরা এখানে বলে দিই যে সাইন আপ বাটন, এখানেও বলে দিব
সাইন আপ বাটন। আচ্ছা এটা এক পাশে আনি, আবার এটাকে এক পাশে আনি, এ হচ্ছে সাইন আপ বাটন। আচ্ছা তাহলে এই সাইন ইন বাটনকেও ধরলাম, সাইন আপ বাটনকেও ধরলাম, সাইন ইন সাইন আপ দুইটা বাটনকেই ধরলাম। জাস্ট আমরা ক্লাস নেম পরিবর্তন করে দিতে পারি কিনা, মানে ভেরিয়েবলের নামটা, এই যে আন্ডারলাইন এটাকে আমরা জাস্ট কেটে দিলাম, এই হচ্ছে সাইন ইন, এই হচ্ছে সাইন আপ। আচ্ছা তাহলে আমরা দুইটা বিষয়কে ধরলাম না, এই টেক্সটটাকেও কিন্তু আমরা ডাইনামিক ভাবে চেঞ্জ করতে চাই কিনা, অবশ্যই। তাহলে আবার চলে আসুন পি ট্যাগ কোথায় আছে, আমরা একটা স্প্যান নিয়েছিলাম যার ক্লাস নেম হচ্ছে টেক্সট, তাই না? তাহলে এই টেক্সটকে কপি করলাম, এই হচ্ছে পেস্ট, আবার এখানে যেহেতু ক্লাস নেম আমরা আবার এখানে পেস্ট করলাম। আচ্ছা তাহলে টেক্সটকেও কিন্তু আমরা এখানে সিলেক্ট করে ফেললাম। আচ্ছা তারপরে কি আছে, আন্ডারলাইনকে আমাদের যুক্ত করতে হবে। তাহলে আবার এখানে ড্রপ ডাউন করি নিচের দিকে, এখন আমরা আন্ডারলাইনকে ধরি। তাহলে চলুন, মানে এখানে ক্লিক করা হলে আন্ডারলাইন তো এই দিকে সরবে, তাই না? তাহলে আগে আন্ডারলাইনকে সিলেক্ট করে নেই, এই হচ্ছে আন্ডারলাইন, কপি, আবার এখানে যাই, এই হচ্ছে নিচেরটাই করি আন্ডারলাইন, এখানে পেস্ট, আবার এখানে পেস্ট। আচ্ছা এই যে টাইটেলটা ছিল, তাই না, সাইন আপ, এটা পরিবর্তন হয়ে সাইন ইন হবে, তাই না? তাহলে এই হচ্ছে টাইটেল, ক্লাস নেম কপি, আবার এখানে ক্লাস নেম এখানে যুক্ত করি, এখানেও যুক্ত করি, এই তো। তাহলে এতটুকু বিষয় বুঝতে পেরেছেন আশা করি। আমরা এই যে উপরের দুইটা বিষয়, শো হাইড আইকন, পাসওয়ার্ড ইনপুট, এই দুইটা বিষয়কে ধরে আমরা এই কাজটা করলাম, তাই না? এখন আমাদের আরো যে কাজগুলো রয়েছে, সিলেক্ট করব কাকে কাকে, সাইন আপ বাটন, সাইন ইন বাটন, টেক্সটকে, টেক্সট কোনটা, এই যে পাসওয়ার্ড সাজেশন, এই বিষয়টা হচ্ছে টেক্সট, তাই না? আচ্ছা তাকেও সিলেক্ট করে ফেললাম। টাইটেল কোনটা, সাইন আপ সাইন ইন, এই যে বিষয়টা এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে কি টাইটেল, তাই না? আচ্ছা টাইটেলকে আর সেই সাথে আন্ডারলাইনকে আমরা সিলেক্ট করে ফেললাম। তাহলে যেগুলো আমাদের প্রয়োজন আমরা সিলেক্ট করে ফেললাম। এখন কি চাই লক্ষ্য করুন, এখন আমরা চাই যে সাইন ইন বাটনকে ক্লিক করা হলে, তাহলে এই হচ্ছে সাইন ইন বাটন, তাই না? তাহলে চলুন আমরা সাইন ইন বাটন তাকে কপি করি, আবার নিচের দিকে আসি, কি বলবো, সাইন ইন বাটন যদি তোমাকে ক্লিক করা হয় তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার আমরা এখানে আগে উল্লেখ করতে পারি। ওকে, তাহলে কি করা হয়, দুইটা প্যারামিটার চাই, একটা কি ইভেন্ট লিসেনার, কয়টা বিষয় চাই, দুইটা, একটা হচ্ছে ইভেন্ট চাই, তাহলে ক্লিক, আরেকটা হচ্ছে কি ফাংশন, সে আসলে আমাদের কাছ থেকে চায়। আচ্ছা এবার লক্ষ্য করুন যে আমরা সাইন ইন বাটনে ক্লিক করা হলে এই যে এখানে তিনটা ফিল্ড দেখতে পাচ্ছি ইনপুট, তাই না? এই তিনটা ফিল্ডের মধ্যে প্রথম যে ফিল্ডটা থাকবে এটা নান হয়ে যাবে, মানে এটার যে হাইট থাকবে সেটা আমরা যদি বলে দেই তোমার হাইট থাকবে 0, তাহলে কিন্তু তার হাইটটা 0 হয়ে যাবে। কিন্তু এই যে নেম, আইকন, এগুলো কিন্তু আসলে দেখা যাবে যে ওভারফ্লো হয়ে যাচ্ছে, তাই না? হাইট কমিয়ে দিলে ওভারফ্লো কিন্তু হয়ে যাবে, তখন যদি আমরা বলে দিই যে ওভারফ্লো হিডেন থাকবে। আচ্ছা এই ব্যাপারটা যদি না বুঝেন আমরা একটা কাজ করি, আমরা ইনপুটকে আগে খুঁজে বের করি, এই যে ইনপুট ফিল্ড, তাই না? এখানে আমরা আরো একটা ক্লাস নেম যুক্ত করি, নাম দিতে পারি যে নেম ইনপুট, এইভাবে নামটা নিলাম ক্লাস নেম। আচ্ছা এই নেম ইনপুটকে আগে সিলেক্ট করতে হবে, তাহলে চলুন আমরা এখানে সিলেক্ট করে ফেলি, চলুন এখানে আন্ডারলাইনের পরেই সিলেক্ট করি। তাহলে এখানে ডুপ্লিকেট করলাম নেম ইনপুট, এ হচ্ছে নেম ইনপুট, আর ক্লাস নেমের যে বিষয়টা ভেরিয়েবলের মতোই ক্লাস নেমটাও কিন্তু চেঞ্জ করে দিলাম, এই তো। তাহলে আমরা নেম ইনপুটকে ধরতে পেরেছি কিনা, অবশ্যই পেরেছি। এই বিষয়টা মানে এই ক্লাস নেম কোনটা, এই পুরো বিষয়টা, এই যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই ইনপুট ফিল্ডকে কিন্তু বলে দিয়েছি তোমার যে আরেকটা ক্লাস নেম সেটা হচ্ছে নেম ইনপুট। ওকে, আচ্ছা তাহলে চলুন আমরা কি চাই, এই নেম ইনপুটের যে হাইট সেটা আমরা চাই না, তাহলে স্টাইল করতে মানে সিএসএস লিখতে পারি কিনা, অবশ্যই স্টাইল ডট। আচ্ছা আরেকটা কাজ করি, যদি না বুঝতে পারেন আমরা সিএসএস এ চলে যাই, খুঁজে বের করতে হবে যে ইনপুট ফিল্ড কোনটা, এই হচ্ছে ইনপুট ফিল্ড, তাই না? আচ্ছা এখন আমরা যদি ইনপুট ফিল্ডের মধ্যে বলে দেই যে তোমার ম্যাক্সড হাইট থাকবে, তাহলে ম্যাক্সড হাইট 60 পিক্সেল, হ্যাঁ এর বেশি তুমি হবে না, কম হতে পারবে। তারপরে বলে দিব যে ওভারফ্লো যদি হয় সেটা হিডেন থাকবে, মানে এই আইকন আমরা যখনই বলে দিব যে নেম ইনপুট তুমি তোমার হাইটটা কমিয়ে দাও, যদি আমরা সাইন ইন বাটনে ক্লিক করি, সাথে সাথে আইকন, নেম এগুলো কিন্তু বলবো ওভারফ্লো হওয়ার কারণে দেখা যাবে। এটা যদি না দেখাতে চাই তাহলে ওভারফ্লো হিডেন। তারপরে আমরা এখানে ট্রানজিশনটা বলতে পারি, এই ট্রানজিশনটা আমরা দিচ্ছি ম্যাক্সড হাইটের ভিত্তিতে। তাহলে চলুন আমরা এখানে ম্যাক্স হাইটের ভিত্তিতে যেহেতু দিচ্ছি ট্রানজিশন, আমরা এখানে বলে দিই 0.5 সেকেন্ড, এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা এতটুকু ব্যাপার যদি না বুঝতে পারেন, এখন আশা করি যে বুঝতে পারবেন। আচ্ছা তাহলে আমরা আবার জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসলাম, যদি না বুঝতে পারেন জাস্ট এখন লক্ষ্য করুন তো, আমরা যদি স্টাইল ডট এখানে বলে দেই যে ম্যাক্সড হাইট, আচ্ছা ম্যাক্সড হাইট কত হবে, এখানে হবে 0। লক্ষ্য করুন যখনই আমরা এখানে ক্লিক করব সাথে সাথে এটা কি হয়ে যাচ্ছে, স্মুথলি কিন্তু এটার হাইটটা 0 হয়ে যাচ্ছে।
আশা করি ব্যাপারটা এখন বুঝতে পেরেছেন যে কেন আমরা সিএসএস এর মধ্যে বলে দিয়েছি যে তোমার হাইট থাকবে 60 পিক্সেল। এটার হাইট ম্যাক্স কিন্তু 60 পিক্সেল, কোনো সমস্যা নেই। ওভারফ্লোটা যেহেতু আমরা হিডেন বলেছি, যদি ম্যাক্সড হাইটের চেয়ে তার হাইটটা যদি কম হয় তাহলে এই যে আইকন এবং এই যে প্লেস হোল্ডার দেখতে পাচ্ছি এটা যেন তার ওভারফ্লোটা সেটা যেন হিডেন রাখে। আশা করব ব্যাপারটা বুঝতে পেরেছেন, যদিও বা আমার কথার মধ্যে জড়তা থাকতে পারে, কিন্তু আশা করব যে ব্যাপারটা একদম পানির মতো বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে যখনই আমরা ক্লিক করছি এটা কিন্তু সুন্দরভাবে হাইড হয়ে যাচ্ছে, তার যে ম্যাক্সড হাইট আর কি, হাইটটা কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে চলুন আর কি কি চাই। আমরা চাই টাইটেল, এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলের টেক্সট কন্টেন্ট কি হবে, চেঞ্জ হবে, সাইন ইন হয়ে যাবে। তাহলে চলুন আমরা আবার টাইটেলকে ধরে ফেলি। এই হচ্ছে টাইটেল, একদম সহজ। আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে এখন সিএসএস লিখছি। ওকে, তাহলে টাইটেল ডট টেক্সট কন্টেন্ট বলতে পারি, তাই না? তাহলে এই হচ্ছে টেক্সট কন্টেন্ট, আমরা ইকুয়াল দিয়ে যা লিখবো, আমরা যদি এখন বলি যে কি বলবো, সাইন ইন। ওকে, লক্ষ্য করুন যখনই আমরা এখানে ক্লিক করছি সাইন ইন, তাই না? এখন আন্ডারলাইনকে ধরে আমরা আরেকটা কাজ করি আগে। এই যে পি ট্যাগ, এই পি ট্যাগকে ধরে, এটা হচ্ছে আমাদের বলবো টেক্সট, তাই না? তাহলে টেক্সটকে ধরে আমরা যে কাজটা করতে চাচ্ছি, লক্ষ্য করুন আমরা আগে টেক্সটকে ধরি। টেক্সট ডট, আমরা চাই যে এটার যে টেক্সট কন্টেন্ট এটা চেঞ্জ হবে। তাহলে টেক্সট কন্টেন্ট আমরা আবার ইকুয়াল চিহ্ন দিয়ে বলি, কি বলতে পারি যে এটার লস্ট পাসওয়ার্ড, প্রশ্নবোধক চিহ্ন যদি দেই। আচ্ছা, লক্ষ্য করুন যখনই ক্লিক করছি লস্ট পাসওয়ার্ড, ক্লিক হিয়ার। ওকে, তাহলে এতটুকু বিষয় আশা করি বুঝতে পারি। আর কি কি চাই, আন্ডারলাইনের বিষয়টা এখন দেখি। তাহলে চলুন আবার আন্ডারলাইনের বিষয়টা এখানে উল্লেখ করি যে আন্ডারলাইন ডট কি বলবো, কি বলতে পারি কি স্টাইল ডট। তাহলে স্টাইল ডট ট্রান্সফর্ম, তাহলে আমরা এখানে ট্রান্সফর্ম প্রপার্টি হচ্ছে কি ট্রান্সলেট করতে চাই। তাহলে ট্রান্সলেট, এটা কিন্তু কোটেশনের মধ্যে বলতে হবে। তাহলে আমরা এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট কি বলতে চাই, এখানে প্রথম বন্ধনী দিয়ে কত পিক্সেল সরাতে চাই, এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর সেই বিষয়টা বলবো। আমরা এখানে এক্স অক্ষ বরাবর চাই, তাহলে এক্স অক্ষ বরাবর চাচ্ছি কত, 30 পিক্সেল দিয়ে দেখি, 40 পিক্সেল দিয়ে দেখি, 40 পিক্সেল। লক্ষ্য করুন যখনই আমরা এখানে ক্লিক করব এটা তো যাওয়ার কথা, আমার যদি স্পেলিং যদি ভুল হয় তাহলে যাবে না, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, একটা তরিকা হচ্ছে ট্রান্সফর্মটা এখানে লিখি, তাহলেই হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স। ওকে, এই দুইটা বিষয় এখানে লিখলাম। এই হচ্ছে কপি, এই হচ্ছে পেস্ট, এখানে স্পেসটা কেটে দেই। এই হচ্ছে ট্রান্সফর্ম কপি, এখানে এটা হচ্ছে একদম নিনজা টেকনিক। ওকে, আচ্ছা এখন দেখি, এই তো আমার স্পেলিং যদি ভুল হয় এখানে তাহলে কাজ করবে না। যখনই আমরা এখানে নিনজা টেকনিক ব্যবহার করলাম তখনই কিন্তু ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, আমরা যেই ডিজাইনটা চাচ্ছি এটা কিন্তু চলে আসলো। যেহেতু ট্রানজিশন বলা আছে এই জন্য এটা স্মুথ ভাবে কিন্তু আসলে এই দিকে সরে যাচ্ছে। আচ্ছা, আর কি কি চাই, আমরা এখানে আর কি পরিবর্তন করতে চাই, আমরা চাচ্ছি যে বাটনের যেই ইনঅ্যাক্টিভের যে বিষয়টা, এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা যে ইনঅ্যাক্টিভ বিষয়টা দিয়েছিলাম সে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। যদি সেই বিষয়টা চাই তাহলে চলুন এখানে আমরা আবার বলি যে সাইন ইন বাটন ডট কি বলবো, ক্লাস লিস্ট ডট রিমুভ, তাই না? ক্লাস লিস্ট ডট আমরা এখানে রিমুভ করতে চাচ্ছি। কাকে রিমুভ করতে চাচ্ছি, যে যাকে আমরা বলে দিয়েছি ইনঅ্যাক্টিভ যে বিষয়টা। তাহলে আমরা আবার সিএসএস ফাইলে চলে আসি, একদম সহজ বিষয়, একটু ঠান্ডা মাথায় দেখবেন। এই যে ইনঅ্যাক্টিভ যে ক্লাসটা, তাকে আমরা সাইন ইন বাটনের মধ্যে দিয়ে রেখেছি, তাই না? তাহলে সাইন ইন বাটনকে যেহেতু দিয়ে রেখেছি, জাস্ট এখানে উল্লেখ করে দিন সাইন ইন, সাথে সাথে কিন্তু রিমুভ হয়ে গেল, তাই না? কিন্তু শুধু এখানে রিমুভ হলেই তো হবে না, সাইন আপের যেই বাটন সেখানে অ্যাড হতে হবে। তাহলে আমরা এখানে কলম দিয়ে নিচের দিকে আনি এই লাইনটা, এখন সাইন আপ বাটন, তাই না? তাহলে আমরা আবার বলি যে সাইন আপ বাটন ডট ক্লাস লিস্ট, এখানে কি হবে, অ্যাড হবে। ওকে, এখানে তখন আবার অ্যাড হবে। তাহলে চলুন ক্লিক করি, এই তো এখানে চলে আসলো, সেই সাথে এই ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট, তাই না? আচ্ছা, খুবই সুন্দর। এখন আমরা সেম ভাবে এই কোডটাকে নিচের দিকে আনবো। এখন কি করতে চাচ্ছি, এখানে আমরা সাইন আপ বাটনের উপর ইভেন্ট লিসেনার উল্লেখ করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে বলে দিই যে সাইন আপ বাটন, সাইন আপ বাটনকে ক্লিক করা হলে এই বিষয়গুলো চাই। তাহলে কিন্তু এখন এইভাবেই হয়ে আছে, তাই না? কিন্তু ডিফল্ট ভাবে যদি আমরা চাই তাহলে আবার বলে দিন যে ম্যাক্সড হাইট হবে কত, 60 পিক্সেল, যা ছিল তাই। তাহলে এখানে 60 পিক্সেল, এটা এইভাবেই আছে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে সাইন আপ, তাই না? সাইন ইনের স্থলে কি হবে, সাইন আপ। এরপর এই যে টেক্সটটা ছিল, তাহলে আমরা টেক্সটটা কি আগের মতোই চাই কিনা, অবশ্যই চাই। তাহলে পাসওয়ার্ড সাজেশন, এই টেক্সটটাকেই কপি,
এখানে আমরা যুক্ত করে দিই। একদম সহজ বিষয়, আমরা আজকে জাভাস্ক্রিপ্টের মধ্যে সিএসএস লিখছি। আচ্ছা, এখন এই যে আন্ডারলাইনটা তখন কি হবে? আন্ডারলাইনটা তখন এক্স অক্ষ বরাবর 0 থাকবে, তাহলে এখানে 0, তাহলে এই বিষয়টাও গেল। এখন আমরা এই যে রিমুভ বাটন, হ্যাঁ, এখানে ক্লিক করলে, এই তো এখানে ক্লিক করলে এটা এই বিষয়টা ঠিকঠাক, কিন্তু এখানে ক্লিক করলে এই যে ডিজাইনটা, মানে এই যে ইনঅ্যাক্টিভের যে বিষয়টা, বাটন ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, তাকে আমরা তখন উল্টা করে দিব। যদি রিমুভ থাকে অ্যাড করে দাও, আর যদি অ্যাড থাকে তাহলে রিমুভ করে দাও, তাহলেই হয়ে যাবে, একদম নিনজা টেকনিক। আচ্ছা, যখনই আমরা এখানে ক্লিক করছি, এই তো ডিজাইনটা এইভাবেই আছে, আবার এখানে ক্লিক করছি, ডিজাইনটা এইভাবে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমরা এক এক করে ধাপে ধাপে, যেহেতু বিগিনার থেকে শুরু করছি, সুতরাং ধাপে ধাপে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব, কোনো সমস্যা নেই। ডম নিয়ে একটু ঘাটাঘাটি করতে থাকি, আর সেই সাথে আপনারা টিউটোরিয়াল দেখবেন, পাশাপাশি এই প্রজেক্ট বেজ মিনি প্রজেক্ট দেখলে আত্মবিশ্বাস আসবে অবশ্যই। তো এই প্রজেক্ট বেজ ভিডিওগুলো আশা করবো যে আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আর সোর্স কোড তো দেওয়াই থাকবে, সেগুলো আপনারা নিয়ে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে, শুধু টিউটোরিয়াল দেখলেই হবে না। হ্যাঁ, পাশাপাশি যদি মিনি প্রজেক্টগুলো দেখতে পারেন, তাহলে দেখা যাবে যে টিউটোরিয়াল যখন দেখবেন তখন সেই বিষয়গুলো একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই তো, আর ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।